Assalamu alaikum, dear IELTS candidates. Hope you're doing well by the grace of Almighty and taking preparation according to your need and necessity. Today we have come up with another gap filling, and this is from Cambridge, book number 13 and test 2, passage 2. So you can get your book in front of you right now, or you can also look at the screen. You can watch the video till the end so that you do not have any problem regarding gap filling. So now let's jump into it. This is our gap filling. The first thing we have to do is look at the instruction. One word only. একটা মাত্র ওয়ার্ড আমরা ইউজ করতে পারবো। অনেক সময় এরকম থাকে যে একটা অ্যাডজেক্টিভ থাকে, একটা নাউন থাকে, আমরা দুইটাই নেওয়া লাগে। বাট হিয়ার when there will be instruction for one word only, we have to choose the noun. We should not take the first word or the adjective. আর যদি দুইটা থাকে, two words only, then we can choose adjective then noun. So our today's gap filling is about oxytocin research. So you may ask me, what does it mean by oxytocin? If I want to say easily, then I would say oxytocin is a hormone. As gap filling is the easiest one or easiest type of question from IELTS reading, so we must try to solve it first. If it comes first, then we must try it, or if it comes from 21, then we may also try it. So প্রথমে আমাদের যে কাজটা করতে হবে যে ফুল আমাদের যে গ্যাপ ফিলিংটা দেয়া আছে সেইটা দেখে কিছু কিওয়ার্ড ফাইন্ড করতে হবে, যাতে করে সেই কিওয়ার্ডগুলো ধরে ধরে আমরা বুঝতে পারি যে কোন জায়গা থেকে অ্যান্সারগুলো নেওয়া হচ্ছে বা কোন জায়গা থেকে আমাদেরকে অ্যান্সারগুলো করতে হবে। অ্যাট আ গ্ল্যান্স আপনি যদি এই গ্যাপ ফিলিং এর দিকে তাকান, তাহলে কোন জিনিসটা আপনার নিতে ইচ্ছে করছে অ্যাজ আ কিওয়ার্ড, we can choose 2005. So this is a number or this is a year. এটা ডিরেক্টলি 2005 হিসেবেই থাকবে। and then University of Haifa, you can choose it, and University of Antwerp, so you can say University of A, and another university's name, University of Amsterdam, so you can also say University of A. So এই বেশ কয়েকটা জিনিস ধরে কিন্তু আমরা প্যাসেজে চলে যেতে পারি। যখনই প্যাসেজ থেকে 2005 পাবো, তার আগে আমাদের 21 নম্বর 22 নম্বর অ্যান্সার পাবো, এবং তার আশেপাশে আমরা 23 নম্বর অ্যান্সার পেয়ে যাব। So let's move on to the first question. আমাদের ফার্স্ট কোয়েশ্চেনে কি বলা আছে? The earliest findings about oxytocin. অক্সিটোসিনের যে আর্লিয়েস্ট ফাইন্ডিংস রয়েছে, অথবা এখানে আমরা বলতে পারি রিসার্চ, অথবা আমরা বলতে পারি the earliest study, whatever, and bonding came from research involving. So এই যে আর্লিয়েস্ট ফাইন্ডিংটি এসেছে সেটা কোথা থেকে এসেছে? ইট কেম ফ্রম আ রিসার্চ, একটা রিসার্চ থেকে এসেছে। সেই রিসার্চটা কিসের উপরে বেস করেছিল? ইনভলভিং এর এখানে আসতে পারে বেসড অন, এখানে থাকতে পারে আপনার ফোকাসিং অন, আবার এখানে থাকতে পারে রিলেটেড টু, or you can find regarding, or simply you can also get about. সো একটা ওয়ার্ডের কত ধরনের প্যারাফ্রেজ হতে পারে, কতগুলো সিনোনিম হতে পারে, সেটা কিন্তু আপনার মাথায় থাকতে হবে। দ্যাটস ওয়াই আই অলওয়েজ সে রিডিং ইজ অল অ্যাবাউট এনরিচিং ইউর লেক্সিক্যাল রিসোর্স। দ্য মোর সিনোনিমস ইউ উইল নো, দ্য মোর ways of paraphrasing you will understand, it will be that much easy for you to solve the questions specifically in reading. So এখানে আপনি দেখুন যে ইনভলভিং কি কতভাবে বলতে পারেন। ইনভলভিং কি এই সবগুলো ওয়েতে কিন্তু আমরা বলতে পারি, আরো অনেক ওয়ে আছে, আমি জাস্ট কয়েকটা বললাম। নাও লেটস লুক এট দ্য প্যাসেজ। অক্সিটোসিন ইজ আ কেমিক্যাল। সো অক্সিটোসিন কি বলছে? কেমিক্যাল বলছে। অথবা আমরা বলতে পারি ইজ আ লাভ হরমোন, whatever. এইখানে a hormone produced in the pituitary gland in the brain. So কোথায় প্রডিউস হয় আমাদের এটা এখানে কিন্তু প্রয়োজন নেই। বলেছে যে অক্সিটোসিনের আইডিয়াটা প্রথম কোথা থেকে এসেছে, এবং যেখান থেকে এসেছে সেই রিসার্চটা কিসের উপর বেস করে করা হয়েছিল, যেখান থেকে অক্সিটোসিনের আইডিয়াটা বা ধারণাটা বা স্টাডিটা প্রথমে এসেছে। সো ইট ওয়াজ থ্রু, অক্সিটোসিন ওয়াজ থ্রু। এই ইট মানে কি? ইট মানে হচ্ছে oxytocin. It was through various studies focusing on. It was through তার মানে হচ্ছে it has come from, কোথা থেকে এসেছে? ভেরিয়াস স্টাডিজ থেকে, অনেকগুলো স্টাডির মাধ্যমে। রিসার্চ, স্টাডি, এগুলো আমরা কিন্তু সিমিলার ওয়ার্ড হিসেবে ব্যবহার করতে পারি। ফোকাসিং অন অ্যানিমালস, কিসের উপরে এই স্টাডিগুলো করা হয়েছিল? অ্যানিমেলের উপরে। সো আমি বলতে পারি বেসড অন অ্যানিমালস। এখানে কি বলেছে? ফোকাসিং অন অ্যানিমালস, অর আই ক্যান সে রিলেটেড টু animals, regarding animals, about animals, or easily I can also say on animals. That scientists first became aware on the influence of
অক্সিটোসিন। এখানে কি বলেছিল? আর্লিয়েস্ট। আর এখানে কি বলেছে? ফার্স্ট, প্রথম। সায়েন্টিস্টরা প্রথম অ্যাওয়্যার হয়েছিল অফ দ্য ইনফ্লুয়েন্স অফ অক্সিটোসিন। একদম প্রথম যে ফাইন্ডিংসটা এসেছিল কোথা থেকে? একটা স্টাডি থেকে বা ভ্যারিয়াস স্টাডিজ থেকে বা রিসার্চ থেকে। সেই রিসার্চটা কি নিয়ে হয়েছিল, কাদের উপরে করা হয়েছিল? দ্যাট ইজ অন animals. So our answer will be animals. The earliest findings about oxytocin and bonding came from research involving animals or focusing on animals. Now, the second question. It was also discovered that humans produce oxytocin during. It was also discovered. এটা জাস্ট আমাদেরকে ডিস্ট্রাক্ট করার জন্য বা লেন্দি করার জন্য, প্রসেসটা যাতে আমাদের সময় অনেক লাগে সলভ করার জন্য, সেই জন্য দেওয়া হয়েছে। এখানে মেইন কথা হচ্ছে, আমি যদি একদম শর্ট করে ফেলি সেন্টেন্সটা, কি হবে? হিউম্যানস, মানুষ কি করে? প্রডিউস অক্সিটোসিন। কখন করে? ওয়েন, ডিউরিং, কোনো একটা সময় করে। তারা যখন খাবার খায় তখন করে, যখন তারা খেলাধুলা করে তখন করে, তারা যখন কাজ করে তখন করে, বা কোনো একটা সময়ের কথা বলছে, সেই জিনিসটা আমাদেরকে এখানে খুঁজে বের করতে হবে। মানুষ কখন অক্সিটোসিন প্রডিউস করে? সো লেটস ফাইন্ড ইট আউট। দে ডিসকভার্ড দ্যাট। ইট ওয়াজ অলসো ডিসকভার্ড। সো দে ডিসকভার্ড দ্যাট, এইখানে কি? অ্যাক্টিভ। আর এইখানে কি বলছে? প্যাসিভ। সো এই যে প্যারাফ্রেজ কতভাবে হতে পারে, অ্যাক্টিভ প্যাসিভের মাধ্যমে হতে পারে, নাউনকে অন্য আরেকটা ফর্মে নিয়ে যে হতে পারে, এই জিনিসগুলো আপনি ওভার দ্য টাইম জেনে ফেলবেন। যত বেশি আপনি রিডিং করবেন তত আপনার জন্য এই প্যাসেজগুলো সলভ করা বা বিভিন্ন টাইপস অফ কোয়েশ্চেন সলভ করা ইজি হয়ে যাবে। অ্যান্ড দেন ইট হেল্পস রিইনফোর্স দ্য বন্ডস বিটুইন প্রেরি ভোলস। প্রেরি ভোলস, ইট ইজ নট হিউম্যান। প্রেরি ভোলস ইজ নট হিউম্যান। ভোলস মানে হচ্ছে ইঁদুর বা ইঁদুর জাতীয় কিছু বোঝায়। আর প্রেরি ভোলস, দে ক্যান বি ফাউন্ড ইন নর্থ আমেরিকা অর সাউদার্ন কানাডা। সো এখানে প্রেরি ভোলস নিয়ে কিন্তু আমরা খুঁজছি না, আমাদের কিওয়ার্ড হচ্ছে হিউম্যান, মানুষ। which made for life and triggers the motherly behavior that sheep is not also human, ভেড়া, show towards their newborn lambs, whatever. So এখানে কিন্তু আমাদের অ্যান্সার নেই। It is also released by women. It is also released by women. Human, women, তার মানে মানুষের মধ্যে মেন অ্যান্ড উইমেন পড়ে। আমরা এখানে একটা কনফিউশন থাকে অনেক সময়, উইমেন অ্যান্ড ওমেন। ওমেন ইজ সিঙ্গুলার, উইমেন ইজ প্লুরাল। হিউম্যানস অ্যান্ড উইমেন, আমরা মানুষ পেয়ে গিয়েছি। এখন দেখবো মানুষ কখন এটা প্রডিউস করে। রিলিজড। আর এখানে কি বলেছে? প্রডিউস। আমি রিলিজ করি, প্রডিউস করি। এখন আমি যদি বলি যে গাড়ি থেকে কালো ধোঁয়া নির্গত হয়, তাহলে কি হবে? ভেহিকল রিলিজেস। আর এখানে কি হবে? প্রডিউস। সো রিলিজ এন্ড প্রডিউস, দে আর সিনোনিমাস, উই ক্যান ইউজ এনি অফ দেম। বাট আমাদেরকে এখানে খুঁজে বের করতে হবে মানুষ কখন করে, ওয়েন। ইট ইজ অলসো রিলিজ বাই উইমেন ইন চাইল্ড বার্থ। ইন চাইল্ড বার্থ, এখানে বলেছে ডিউরিং। আপনি বলতে পারেন ওয়েন গিভিং বার্থ টু চাইল্ড, ওয়াইল, or in, or at the time of। এর যে কোনো একটা কিন্তু আসতে পারতো, এট দ্য টাইম অফ আসতে পারতো, ওয়েন আসতে পারতো, ওয়াইল আসতে পারতো, ইন দিয়ে এখানে ইজিলি দিয়ে দিয়েছে। সো আওয়ার অ্যান্সার উইল বি চাইল্ড বার্থ। মানুষ কখন অক্সিটোসিন প্রডিউস করে? যখন তারা সন্তান জন্ম দেয় বা উইমেনরা সন্তান জন্ম দেয়। And the next question is about 2005. 2005 আমাদেরকে খুঁজে বের করতে হবে। So in the paragraph number A there is no 2005. আমরা 2005 খুঁজে পাচ্ছি না এখানে। So we will go to the next paragraph. In the first line of paragraph number B we have found 2005. So this is paragraph number B. And আপনাদের বোঝার সুবিধার্থে আমি কিন্তু শুধুমাত্র যেই অংশটুকুতে অ্যান্সার গুলো আছে সেই অংশটুকু ক্রপ করে নিয়েছি। এনিওয়েজ 2005 এ কি হয়েছে? An experiment in 2005. একটা এক্সপেরিমেন্ট করা হয়েছিল in which participants were given either oxytocin or a। তাহলে এখানে কি বলছে? দুইটা আইটেমের কথা বলছে। একটা হচ্ছে oxytocin, this is item number 1, and another item or item number 2 আমাদেরকে খুঁজে বের করতে হবে। আ, এটা হচ্ছে একটা মাত্র কোনো কিছুর কথা বলা হচ্ছে, সিঙ্গুলার করে দিয়েছে। এখানে যদি মেনি বলতো অথবা কোনো ধরনের আর্টিকেল না থাকতো তাহলে কিন্তু আমাদের প্লুরাল হতো। সো লেটস ফাইন্ড আউট আওয়ার অ্যান্সার। ইন আ গ্রাউন্ড ব্রেকিং এক্সপেরিমেন্ট, সো আমরা পেয়ে গেলাম এক্সপেরিমেন্ট, একটা এক্সপেরিমেন্ট করা হয়েছিল। কে করেছিল? দ্যাট ইজ নট নিডেড। আমরা কি খুঁজছি? অক্সিটোসিন এবং আরো কোনো একটা উপাদান দিয়ে সেই এক্সপেরিমেন্টটা করা হয়েছিল বা কোনো একটা আইটেম দিয়ে করা হয়েছিল, সেই আইটেমটা হচ্ছে আমাদের এখানের অ্যান্সার। সো কে করেছে এটা আমাদের দেখার দরকার নেই। মার্কাস হেনরিচ পড়ার দরকার নেই, আপনি পড়বেন এম H and his colleagues at the University of F. That is also not needed. Asked volunteers to do an activity in which they could invest money with an anonymous person who was not guaranteed to be honest.
এর মাঝখানে কিন্তু আমাদের অ্যান্সার নেই। দ্য টিম ফাউন্ড দ্যাট পার্টিসিপেন্টস হু হ্যাড স্নিফড অক্সিটোসিন, যারা হচ্ছে অক্সিটোসিনটাকে স্নিফ করেছে, ইনভেস্টেড মোর মানি, তারা অনেক বেশি টাকা ইনভেস্ট করেছে দেন, তাহলে দুইটা জিনিসের এখানে কম্পেয়ার করছে। আইটেম নাম্বার ওয়ান আমরা পেয়ে গেলাম অক্সিটোসিন, অক্সিটোসিন, এখন আরেকটা অর দিয়ে আইটেম নাম্বার টু এর কথা বলবে, দেন দোজ হু রিসিভড আ প্ল্যাসিবো ইনস্টেড। সো আরেকটা আইটেম হচ্ছে আমাদের প্ল্যাসিবো। আর এই এখানে আমরা পেয়ে গেলাম এই আর্টিকেল হুবহু পেয়ে গেলাম, এখানে কিন্তু এস নেই। সো প্লেসিবো ইজ আওয়ার কারেক্ট অ্যান্সার হিয়ার। আপনি যদি শেষ অংশটুকু ম্যাচ করতে চান, রিইনফোর্স দ্য বিলিফ দ্যাট দ্য হরমোন হ্যাড আ পজিটিভ ইফেক্ট। হরমোন হ্যাড আ পজিটিভ ইফেক্ট, হরমোন বলতে এখানে বোঝাচ্ছে অক্সিটোসিন। সো অক্সিটোসিনের প্রভাবের কারণে কি হয়েছিল, দে ইনভেস্টেড মোর মানি। আপনি যখন বেশি টাকা ইনভেস্ট করতে পারবেন, বেশি বিজনেস করতে পারবেন, বেশি মানি মেক করতে পারবেন, then that will be definitely a positive effect. So now this is the time to solve question number 24. 24 এ আমাদের keyword কি, ইউনিভার্সিটি অফ হাইফা। ইউনিভার্সিটি অফ হাইফা দিয়ে আমরা খুঁজে বের করব। সো হিয়ার ইউ ক্যান সি সাইমন শেমেই টেসরিয়াট ইউনিভার্সিটি অফ হাইফা। ইউনিভার্সিটি অফ হাইফা আমরা হুবহু খুঁজে পেয়ে গেলাম। এবার আমরা দেখি আসলে আমাদেরকে কোয়েশ্চেনে কোন জিনিসটা খুঁজে বের করতে বলা হয়েছে। However, later research suggests that this is not always the case. A study at the University of H or University of Haifa where participants took part in a, পার্টিসিপেন্টসরা কোনো একটা কিছুর মধ্যে অংশগ্রহণ করেছিল, সেই জিনিসটাই আমাদেরকে খুঁজে বের করতে হবে। এবং যেই জিনিসটাতে অংশগ্রহণ করেছিল সেটা কিন্তু সিঙ্গুলার ছিল, অনেকগুলো অ্যাক্টিভিটিসে অংশগ্রহণ করেনি, একটা অ্যাক্টিভিটিতে অংশগ্রহণ করেছিল। সেই অ্যাক্টিভিটি থেকে তারা একটা জিনিস রিভিল করেছে, খুঁজে পেয়েছে, রিভিলস দ্য নেগেটিভ ইমোশনস হুইচ অক্সিটোসিন ক্যান ট্রিগার। সেই অ্যাক্টিভিটিতে দেখা গিয়েছে যে কখনো কখনো অক্সিটোসিন নেগেটিভ ইমোশনকেও ট্রিগার করতে পারে। এখন কোন অ্যাক্টিভিটি সেটা আমাদেরকে খুঁজে বের করতে হবে, যেখানে পার্টিসিপেন্টসরা জয়েন করেছিল বা টেক পার্ট করেছিল। Found that when volunteers played a competitive game, ভলান্টিয়ার্সরা হচ্ছে এটাকে পরিচালনা করেছিল এবং পার্টিসিপেন্টসরা অংশগ্রহণ করেছিল কোন জিনিসের মধ্যে, কোন অ্যাক্টিভিটির মধ্যে, আ কম্পিটিটিভ গেম। সো আমরা কিন্তু এই পেয়ে গেলাম আমাদের আর্টিকেল, and our answer is competitive game. So you cannot take two words because our instruction is one word only, and as I said earlier, adjective নিব না, আমরা শুধুমাত্র নাউন অংশটুকু নিব, and here we will write down গেম। তাহলে এর পরের যে অংশটুকু আছে রিভিলস দ্য নেগেটিভ ইমোশন রিলেটেড কথাবার্তাগুলো আমরা একটু খুঁজে বের করার চেষ্টা করি। দোজ হু ইনহেলস দ্য হরমোনস showed more pleasure when they beat other players and felt more envy when others own. So envy, they are saying it is a negative emotion. এটা কখন তৈরি হয় বা কখন দেখা যায়, যখন তারা এই অক্সিটোসিনটাকে ইনহেল করে, তখন এটা ট্রিগার্ড হতে পারে বা হয়। Our next question is 25. So 25 এর মধ্যে ইউনিভার্সিটি অফ এ। সো আমরা একটু করে খুঁজে বের করার চেষ্টা করব ইউনিভার্সিটি অফ এই কোথাও আছে কিনা। হোয়াটস মোর অ্যাডমিনিস্ট্রেটিং ডিপেন্ডিং অন আ পার্সনস এন্ড দেন জে মাউন্টস ইন আ মেডিসি নিউ ইয়র্ক, বাট অনলি দে আর ফাউন্ড, নাই কোথাও। সো আপনি কিন্তু খুব সহজেই দেখতে পাচ্ছেন যে এই সি এর মধ্যে আপনার অ্যান্সার 24 এ আছে। 25 এর জন্য আপনাকে ডেফিনেটলি ইউনিভার্সিটি অফ এই খুঁজে পেতে হবে, তারপরে আপনার অ্যান্সারটা থাকবে। সো এখানে ইউ ডু নট হ্যাভ ইউনিভার্সিটি অফ অ্যান্টওয়ার্প। সো ইউ মাস্ট মুভ অন টু দ্য নেক্সট প্যারাগ্রাফ, প্যারাগ্রাফ নাম্বার ডি। হিয়ার ইউ গো, দিস ইজ প্যারাগ্রাফ নাম্বার ডি। এখানে আমরা কিন্তু দেখতে পাচ্ছি ইউনিভার্সিটি অফ অ্যান্টওয়ার্প, এটা কোথায়, বেলজিয়ামে। অর ইউনিভার্সিটি অফ এ আমরা পড়তে পারি খুব সহজে। আপনি এটা হুবহু পেয়ে গেলেন। এবার আমাদেরকে দেখতে হবে যে কোন জিনিসটা তারা আমাদেরকে চাচ্ছে। প্রথম কাজ কি আমাদের, কিওয়ার্ড ফাইন্ড আউট করা, কিওয়ার্ডটা ম্যাচ করা। তারপরে আমরা দেখবো যে কোয়েশ্চেনে কি চাওয়া হচ্ছে, আমাদের অ্যান্সারটা কি হবে। সেটা কি একটা নাউন হবে, সেটা কি একটা সংখ্যা হবে, সেটা কি একটা ভার্ব হবে, সেটা কি সিঙ্গুলার হবে নাকি প্লুরাল হবে। সেই জিনিসটা যখন আমরা বুঝতে পারবো, ধরতে পারবো, তখন প্যাসেজ থেকে খুঁজে বের করা খুব সহজ হয়ে যাবে। সো এখানে কি বলেছে, আই স্টাডি অ্যাট দ্য ইউনিভার্সিটি অফ এ showed people's lack of willingness to help dash while under the influence of oxytocin. যখন তারা অক্সিটোসিনের প্রভাবে প্রভাবিত থাকে, তখন তারা কি করে, প্রদর্শন করে ল্যাক অফ উইলিংনেস টু হেল্প, মানুষকে সাহায্য করতে চায় না। কখন, যখন তারা অক্সিটোসিনের ইনফ্লুয়েন্সের মধ্যে থাকে। সো আমরা খুঁজে বের করব কাদেরকে হেল্প করতে চায় না। টু হেল্প পিপল, টু হেল্প ফ্রেন্ড,
ফরেনার্স টু হেল্প টুরিস্ট। সো একটু করে দেখে নেওয়া যাক আমরা প্যাসেজ থেকে কি পাই। সেই স্টাডিটা কি রিভিল করেছিল? রিভিল দ্যাট পিপল হু হ্যাড রিসিভড আ ডোজ অফ অক্সিটোসিন, রিসিভড আ ডোজ অফ অক্সিটোসিন যখন করে তারা, তখন কিন্তু ইনফ্লুয়েন্স অফ অক্সিটোসিন তৈরি হয়। আপনি যখন একটা ডোজ নেবেন অক্সিটোসিনের, তখন কিন্তু আপনি আন্ডার দ্য ইনফ্লুয়েন্স অফ oxytocin actually became less cooperative, lack of willingness to help. কোঅপারেটিভ মানে কি আপনি অনেক সাহায্য করতে চান, আর লেস কোঅপারেটিভ, লেসটাকে এখানে কি বলেছে? ল্যাক, ল্যাক অ্যান্ড লেস দে আর সিমিলার। উইলিংনেস টু হেল্প, cooperative or cooperation when dealing with complete strangers। কাদেরকে হেল্প করতে চায় না? স্ট্রেঞ্জারদেরকে হেল্প করতে চায় না। যারা সম্পূর্ণরূপে নতুন তাদেরকে বলা হচ্ছে স্ট্রেঞ্জার। এই স্ট্রেঞ্জার্সদেরকে হেল্প করতে চায় না। সো উই ক্যানট টেক টু ওয়ার্ডস, এগেন উই হ্যাভ টু চুজ দ্য লাস্ট ওয়ান অর দ্য নাউন ওয়ান। সো উইলিংনেস টু হেল্প strangers, help strangers। Again and again I would say you must use as। কখনোই আপনি ভাববেন না যে stranger লিখে দিলেই আমার অ্যান্সার হয়ে যাবে। No, you must use what is written here, exactly the word strangers, be it singular be it plural। So এখানে যেহেতু প্লুরাল দেয়া আছে আপনি strangersই লিখবেন। So now this is the time to solve question number 26 and 26 is University of Amsterdam। এটা খুব ইজি একটা গ্যাপ ফিলিং ছিল, অনেক সুন্দর করে আমাদেরকে কিওয়ার্ড গুলো দিয়ে দিয়েছিল। এখন আমরা ইউনিভার্সিটি অফ আমস্টারডাম খুঁজে বের করব। আপনি এখানে কিন্তু দেখতে পাচ্ছেন ইউনিভার্সিটি অফ আমস্টারডাম অলরেডি আছে। So our answer will be definitely from paragraph number D. So now let's check what they are asking for us to find out। তারা আমাদেরকে কি খুঁজতে বলছে। Meanwhile, research at the University of Amsterdam reveals that people who had been given oxytocin consider। ইতোমধ্যে একটা রিসার্চ যেটা নেদারল্যান্ডে করা হয়েছে ইউনিভার্সিটি অফ আমস্টারডামে বা ইউনিভার্সিটি অফ এতে, সেটা রিভিল করেছে, সেটা খুঁজে পেয়েছে, সেটা আবিষ্কার করেছে পিপল হু হ্যাভ বিন গিভেন অক্সিটোসিন। যাদেরকে অক্সিটোসিন দেওয়া হয়েছে তারা কনসিডার করে। কি কনসিডার করে? যে জিনিসটাই কনসিডার করুক না কেন, সেই জিনিসটা হচ্ছে ফ্যামিলিয়ার, তাদের পরিচিত, ইন দেয়ার ওন কান্ট্রি, নিজেদের দেশে। টু হ্যাভ মোর পজিটিভ অ্যাসোসিয়েশনস দেন। দেন যখন বলতেছে তখন দুইটা জিনিসের মধ্যে কম্পারিজন চলতেছে। একটা হচ্ছে কি, যে জিনিসটা তাদের নিজেদের কান্ট্রিতে আছে সেই জিনিসের সাথে তারা পরিচিত, আর একটা জিনিস হচ্ছে আদার কালচার্স। তার মানে কি, আননোন থিং। যেটাই হোক না কেন এখানে দুইটা জিনিসের কম্পারিজন করা হচ্ছে। প্রথম যে জিনিসটা যেটার সাথে তারা পরিচিত সেটাই হচ্ছে এখানে আমরা অ্যান্সার হিসেবে বসাবো, কারণ হচ্ছে দ্যাট দিয়ে এই জিনিসটা সম্পর্কে আইডিয়া দেওয়া হচ্ছে বা এই ওয়ার্ডটা সম্পর্কে বিস্তারিত বলা হচ্ছে। সো নাও লেটস ফাইন্ড আউট যখন মানুষ অক্সিটোসিন গ্রহণ করে তখন তারা কি কনসিডার করে। সো হিয়ার উই ক্যান সি ডিসকভার্ড দ্যাট ভলান্টিয়ার্স গিভেন অক্সিটোসিন শোড ফেভারিটিজম। তারা দেখায়, শো করে, কনসিডার করে, অনেকটাই সিমিলার। সো ইউ ক্যান অ্যান্সার favoritism, but before writing down it as an answer you must match it with the next part of the question। favoritism অ্যান্সার হতে পারে, বা আমি নিজেও কিন্তু অনেক সময় কনফিউজড হয়ে যেতাম যখন আমি এই কোয়েশ্চেনগুলো সলভ করতাম বা হচ্ছে আমি আইএলটিএস এর প্রিপারেশন নিচ্ছিলাম। আপনি এখানে দেখেন ফেভারিটিজম নিয়ে পরবর্তী যে আইডিয়াটা দেওয়া হয়েছে দ্যাট দিয়ে কিন্তু এই ফেভারিটিজম সম্পর্কে কথা বলা হচ্ছে যদি এটা অ্যান্সার হয়। Dutchmen became quicker to associate positive words with Dutch names than। আমরা কি বলেছি, একটা কম্পারিজন থাকবে। সো ভার্সেস এন্ড দেন, আপনি যখন দেন পাবেন তখন আপনি বুঝে যাচ্ছেন দুইটা জিনিসের কম্পেয়ার করা হচ্ছে উইথ ফরেন ওয়ান্স। একটা হচ্ছে ফরেন ওয়ান আর একটা কি, ডাচ নেমস। ডাচরা খুব সহজেই পজিটিভ অ্যাসোসিয়েশন তৈরি করতে পারে যখন তারা একটা ডাচ নেইমের মানুষকে পায় বা ডাচ নেইম রিলেটেড কোনো কিছু পায় কম্পেয়ার্ড টু ফরেন ওয়ান্স, নতুন কোনো একটা কিছু। আমি যদি আরো সহজভাবে বোঝাতে চাই, বাংলাদেশি হিসেবে আমি যদি কানাডা থাকি, আমি যখন বাংলাদেশি কোনো একটা প্রোডাক্টের নাম শুনবো, বাংলাদেশি কারো নাম শুনবো, খুব ইজিলি সেটাকে রিলেট করতে পারবো। আর যখন আমি একটা ফরেন কোনো ব্র্যান্ডের নাম শুনবো, ফরেন কোনো একজন পার্সনের নাম শুনবো, আমি যদি বলি জিয়াকি, আমি যদি বলি রাকান, আমি যদি বলি সামির, সো দে আর অ্যাকচুয়ালি মাই আপওয়ার্ক ক্লায়েন্ট। সো এই নামগুলোর চেয়ে আমি বাংলাদেশি কোনো পিপলের নাম কিন্তু খুব সহজে বুঝতে পারবো, অ্যান্ড সেটার প্রতি আমার পজিটিভ অ্যাসোসিয়েশন খুব দ্রুত তৈরি হবে। হোয়াট এভার, দ্যাট ইজ নট আওয়ার ডিসকাশন হিয়ার, উই হ্যাভ টু ফাইন্ড আউট হোয়াট ইজ দ্য অ্যান্সার। তারা কনসিডার করে নেম। এখন কিভাবে নেম বা ডাচ নেম সেটা আমি বোঝাচ্ছি। ওন কান্ট্রি বলতে বোঝাচ্ছে ডাচ, পজিটিভ ওয়ার্ডস বলেছে, অ্যাসোসিয়েটটাকে প্রথমে দিয়ে তারপরে পজিটিভ ওয়ার্ডস বলেছে, আর এখানে নাউন করে দিয়েছে পজিটিভ অ্যাসোসিয়েশন। দেন দোজ ফ্রম আদার কালচার্স, ফরেন ওয়ান্স,
আদার কালচার্স বলে এখানে ফরেন ওয়ান্সকে বোঝানো হয়েছে. So I think you have understood this part. So this is all about our gap filling for today. If you have any question, if you have any queries, I am ready here, just like other times, to solve and to clarify all of your questions and confusions. See you in the next lesson.